হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক দত্ত ব্লগস। চলো কোথায় যাচ্ছি এখন আমরা ডাইরেক্ট তোমাকে দেখাবো। চলো এখন আর কিছু বলবো না। সো রেডি তো হয়ে গেছি, চলো। আর এখন বাজছে কিন্তু 6:05, গাড়ি আমাদের চলে এসছে। আমরা চারজনেই যাচ্ছি আজকে, চলো। আজ পুরো ফ্যামিলি ব্লগ হতে চলেছে। ব্লগটা বড় ফ্যামিলি ব্লগ হতে চলেছে, অবশ্যই দেখবেন। অনেক কুয়াশা করেছে, চারিদিকটা দেখা যাচ্ছে না ভালো করে। আর গাড়ি চলে এসছে আমাদের। বাবা এখন সামনে বসে আছে আমাদের। আর দেখো কুয়াশাটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছ। অনেকক্ষণ সামনে বসবার পর বাবা কিন্তু পেছনে চলে এসছে, আর সামনে আমার দাদা চলে গেছে। সো দেখো পেছনে কিন্তু আমার বাবা চলে এসছে। এই যে আমি তো জানোই তোমরা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা কিন্তু প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। সো যারা যারা এখানে অবধি এসে পরে বুঝতে পারছো যে এটা কোন জায়গা, এখনই কমেন্ট করো। পরে তো তোমরা বুঝতে পারবে, কিন্তু এই জায়গাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে এখনই কমেন্টটা করো। হ্যাঁ, তোমরা ধরে ফেলেছো অবশ্যই, আমি জানি। আর চলে এসছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন তারাপীঠে। আর এটা আমরা কোন গেট দিয়ে ঢুকলাম আমি তো নিজেও বুঝতে পারিনি, তবে এটা ফার্স্ট গেট নয়, এটা আমি শিওর। তোমরা যদি জেনে থাকো বা যারা যারা তারাপীঠে থাকো তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোন গেট দিয়ে আমি ঢুকলাম। আমরা এখন হেঁটে হেঁটে মায়ের মন্দিরের সামনে যাচ্ছি। চলো, চটি ফটিগুলো খুলতে হবে একটা জায়গাতে। এখন ডালা কিনছে বাবা এবং ফুলের মালাও কিনছে, দেখা যাক এখন। এই দোকানটায় দেখো সামনে দিকে ফুলের মালা, ডালা এবং বাকি ইত্যাদি জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর সাথে পেছন দিকে একটা জায়গা রেখেছে যেখানে সব চটি ফটিগুলো খুলতে পারবো আমরা আর কি। তো সেই জায়গাতে আমি চটিগুলো খুললাম। আর এখান থেকে সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা সামনেই আছে, বেশি দূর নেই। তো চলো আমরা হেঁটে হেঁটে এবার যাই, মায়ের দর্শন করি। এবার কতটা কি হবে সেটা তো আমি গিয়েও দেখা যাক, আমি তো এখন থেকে কিছু বলতে পারছি না। আজ একেই মঙ্গলবার, আর সেই জন্যই বাইরে থেকেও আমাদেরকে বলে দিল যে আজকে খুবই ভিড় হয়েছে। আর প্রচণ্ড ভিড়, সত্যি কথাই। বাকি লোকগুলোই বলছিলেন যে বুধবার শুক্রবার করে আসতে, তাহলে ভিড়টা একটু কম থাকতো। আর ওই দেখুন ওখানে পাঠা বাঁধা আছে, আর ওইদিকে হচ্ছে বলির জায়গা। যাই হোক, এখানে প্রচণ্ড ভিড়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমরা এরকমভাবে দর্শন করব আজকে মাকে, কেন কি প্রচণ্ড ভিড়। আমাদেরকে যেহেতু নলহাটি মা নলেটেশ্বরীর কাছেও যেতে হবে, ওখানেও দর্শন করবো মায়ের, সেই জন্য আমরা এখানে এমনি করে দর্শন করছি। আর আমরা কিন্তু মায়ের মুখ দেখতে পেয়ে গেছি। আর এই দিকে হচ্ছে যে যাদের যাদের যজ্ঞ করাচ্ছে তারা তারা যজ্ঞ করছেন। আর বাড়ির
ভালো কামনার্থে এখানে পুজো করা হচ্ছে। আর এই দিকে হচ্ছে বলির জায়গাটা, যেখানে এই কিছুক্ষণ আগেই বলি হলো। তো এ দেখুন সেই মা তারাপীঠের বলির জায়গা। আমি ভিডিওটা করতে গেছিলাম আর প্রণাম করতে গেছিলাম, আর দাদা আর বাবা দেখো ওখানে আছে, মাও কিন্তু ওইখানটাতেই আছে। আর এ দেখো বাবা, দাদা আর মাকে এখান থেকে প্রণাম করছে সবাই। তারাপীঠে আজকে যেদিকেই দেখি সেই দিকেই কিন্তু লোকের সমাগম, আর চারিদিকটা লোকের ভর্তি। আর প্রণামও করছি, চারিদিকে ঠাকুর আছে, ঠাকুরের দর্শনও করছি। আবার এইদিকে একটা জিনিস দেখলাম, এদিকে পুকুরটা আছে। আর জেনারেল লাইনে পুরো লোকেদের ঝগড়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে অনেকক্ষণ ধরে খুলছে না, যেহেতু সেই জন্য ভক্তি ভরে পুজো দেওয়ার পর এবার আমাদের ফটো তোলার পালা। আমি আসার সময় বলেছিলাম না একটা দোকানে চটি রেখেছিলাম, এই দোকানে চটি রেখেছিলাম, এখান থেকে চটিগুলো এখন আমরা নিয়ে নিচ্ছি। আর চলো এবার যাওয়া যাক। আমরা তারাপীঠ এসেছিলাম অক্টোবরে, আর আমি এখন জানুয়ারি শেষ হতে চললো, এখন আমি ভিডিও এডিট করে তোমাদেরকে দিচ্ছি। তো অনেকটা সময় হয়ে গেছে, তখন অক্টোবরে গরম ছিল বেশ, আর এত গরম লাগলো যে গাড়িতে এসি চালাতে হলো। আমরা যখন তারাপীঠ ঢুকবো তখন কিন্তু আমরা এই রোড দিয়ে আসিনি, আমরা যাওয়ার সময় কিন্তু এই রোড দিয়ে যাচ্ছি, তাই ভিডিওটা করলাম। আর চলো এবার নলহাটিও আমরা কিন্তু পৌঁছে গেছি। আমি মাঝখানে আর ভিডিও করিনি জার্নির। তো যখন আমি নলাটেশ্বরী মন্দিরে চলে এসেছি, এবার এখানে আমরা ব্লগটা করব। আর গাড়ি থেকে নেমে গেলাম আমরা, আর এবারে চলো আমরা ডালাটা কিনে নিই তাড়াতাড়ি করে। ওখানে মা বাবা গেছে, আমিও যাই চলো। এই যে এখানে আমরা এখন ডালাটা কিনে নিচ্ছি, মন্দিরে ঢোকা যাক এবার। মায়ের হাতটা ঠিক যাচ্ছে না, মাকে আমি একটু হেল্প করে দিলাম। যাই হোক, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা পুরো। প্রথমে কিন্তু এতটা সুন্দর ছিল না, এখন আবার বানানো হয়েছে নতুন করে, তো খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এই যে মায়ের মন্দিরটা, 51টি সতীপীঠের মধ্যে এইটি অন্যতম একটি সতীপীঠ, মা নলাটেশ্বরী। এখানে মা দুর্গার নল পড়েছিল। আর এখন আপনারা দর্শন করবেন মা নলাটেশ্বরী মায়ের মূর্তি, মায়ের মুখ দর্শন করুন আপনারা সবাই। ঠাকুর দর্শন করার পর তাড়াতাড়ি চলে এলাম আমরা লাঞ্চ করতে। আর কী কী খেলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে গেছি, আর আমরা এখন সিউড়িতে আছি। সিউড়ির এই জায়গাটার নাম হচ্ছে এসপি মোড়। আর সিউড়ির সাথে আমার খুব ভালোই সম্পর্ক আছে, আমি যেহেতু এখানে মেসে থাকি, সিউড়িতে থাকি তো আপাতত। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমি সবাইকে এখন বলে যাচ্ছি যে এইটা দেখো, আমি এখানে আসি, ওই ক্যাফেতে আমি খেয়েছি একবার। আর সামনে এই আলা টি হাউস, এখানে আমি খেয়েছি, চাটা খাই, এইসব আর কি সবাইকে বলতে বলতে যাচ্ছি। আমার খুব ভালো সম্পর্ক যেহেতু জড়িয়ে আছে আর কি। সামনে বসে আছি সেই জন্য দেখাতে পাচ্ছি দুর্গাপুর আর 47 কিলোমিটার বাকি। চলো। আর আমরা এখন আছি পাণ্ডবেশ্বরে, আর বেশিক্ষণ সময় না, আর 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব, তার আগে তোমাদেরকে আমি বলে দিই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অনেক তাড়াতাড়ি করে দাও। আর আমাকে অনেক অনেক কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এনকারেজ হব। আমাকে এনকারেজ করো, তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও আনবো। ইচ্ছা আছে যে আরেকবার এই দুটি সৈকত উঠিয়ে আবার আসবার। যাই হোক।
দেখা যাক কতটা কি হয়। মা টানে যদি আমাকে, তাহলে আমি অবশ্যই আসবো। তোমাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই আসতে পারবো আরেকবার। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, বাই বাই।